নমস্কার, চলে এসেছি কথা ধারাবাহিকে নতুন একটি আপডেটস নিয়ে। গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন রাজা রানী এসে বলে, কিরে বুলি, তুই ভালো সাহেবকে সব সত্যিটা বলে ফেললি? তুই ভালো সাহেবকে কেন পুরো সত্যিটা বললি না বলতো? তোকে তো ওরা বলেছিল এই সবগুলো করতে। ভালো সাহেবের বউ কথা সেজে তোকে এসব করতে বলেছিল, এইগুলো কেন বললি না? এরপর রানী বলে, খুব তো বলিস যে বললে বুলি ছুটবে গুলি, আর এখন কেন গুলি ছুটলো না? এরপর বুলি বলে যে আরে উপর দিয়ে যদি গুলি চলে তাহলে নিজের শরীরেও পড়ে। আচ্ছা তোরা এসব বাদ দে, আমি সব জিনিসপত্র গুছিয়ে রেখেছি, কালকে আবার খেলা দেখাতে যেতে হবে না। এরই মধ্যে দেখা যায় যে সেখানে বুলির মামা চলে আসে, আর বুলির মামা এসে বলে যে তোদের কোথাও আমি যেতে দেব না, তোকে বড় করেছি এজন্যে, তোর জন্য আমার কত মান সম্মান যাচ্ছে বলতো। এইদিকে গ্রামবাসীরা বাইরে থেকে চিৎকার চেঁচামেচি করছে যে এই মেয়েকে আমরা এই বস্তিতে থাকতে দেব না, এই মেয়েরে যত তাড়াতাড়ি সম্ভব বস্তি থেকে বিদায় করো। এইদিকে বুলির মামা বলে, তারা যা বলছে সেটাই হবে, আমি কালই তোর ওই বুড়োর সঙ্গে বিয়ে দেব, তোকে আমি এত বড় করেছি আর টাকা নেব না, ওই বুড়োর সঙ্গে তোকে বিয়ে দেব। বুলি বলে, আমি বিয়ে করব না, আর ওই বুড়ো ওকে একবার আসতে দাও, আমি ওকে মেরে একেবারে ভর্তা বানিয়ে দেব। বুলির মামা কাউকে একটা ফোন করে জানায় যে কালকে সব তৈরি করো, কালকে সমস্ত কিছু আমি সেরে ফেলতে চাই, বিয়েটা কালকেই হবে। এরপর বুলি বলে, মামা তুমি এটা করতে পারো না, তুমি এটা কেন করছো? এরপর বুলি বলে যে তুই তোর মামারে চিনিস নে, দেখ এবার আমি কি করি, তোর বিয়েটা তো কালকেই হবে, দেখিও কি আটকায়। তখন বুলি বলে, এই বুলি আটকাবে তোমাকে। পর বুলির মামা বুলিকে ঘরের মধ্যে আটকে রেখে চলে যায়, আর বুলি বলে যে বজ্জাত মামা একখান, এই বুলিরে ঘরে আটকে রাখতে পারবে না, আমি জানলা দিয়ে পালিয়ে যাব। এরপর দেখা যায় যে বাইরে লোকজন অনেক জড়ো হয়ে চিৎকার চেঁচামেচি করছে, তাই বুলি ভাবে যে জানলা দিয়ে তো যাওয়া যাবে না, অন্য কিছু একটা উপায় বার করতে হবে, কিন্তু বুলিরে তো যে করি হোক এখান থেকে বেরোতেই হবে। এরপর দেখতে পায় যে বুলি যখন উপরের দিকে তাকায় তখন দেখতে পায় যে সেখানে চাল রয়েছে, আর প্ল্যান করে যে এই চাল খুলে বুলি সেখান থেকে পালিয়ে যাবে। আর বুলি সেটাই করে চাল খুলে নেয়। চাল খুলে বুলি বলে, এবার দেখি মামা তুমি এই বুলিরে কেমনে আটকাও। বুলি অনেক ছোটবেলা থেকে স্বপ্ন দেখছে, বড় একটা কসমেটিকের দোকান দেব, বড়লোক হব, আর সাত খোলা গাড়ি দিয়ে এই বুলি ঘুরে বেড়াবে। অন্যদিকে দেখা যায় যে অগ্নি গাড়ির মধ্যে বসে কথার কথায় ভেবে যাচ্ছে, পুরনো স্মৃতিগুলোই তার বারবার মনে পড়ে। আর হঠাৎ করে দেখা যায় যে বৃষ্টিও শুরু হয়ে যায়। এরপর এভি বৃষ্টি ভিজে কান্নাকাটি করতে লাগে। হঠাৎ করে দেখা যায় যে কথা এভির দিকে আসছে, আর তখন এভি কথাকে দেখে কথার দিকে ছুটে যাচ্ছে। এরপর দেখা যায় যে কথা এভির সামনে এসেছে, আর এভি কথাকে প্রশ্ন করে যে তুই আমাকে কেন ছেড়ে চলে গেলি? তুই জানিস না তোকে ছাড়া তোর পাচক মশাই একটুও ভালো থাকবে না, আমি ভালো করে কাজও পর্যন্ত করতে পারছি না, তুই কেন চলে গেলি কথা? তুই তো বলেছিলিস যে তুই আমাকে ছেড়ে যাবি না, তাহলে কেন গেলি, ওয়াই? এরপর কথা বলে, আমি তো আপনাকে ছেড়ে যাইনি পাচক মশাই, আমি তো আপনার সাথেই রয়েছি সব সময়, আপনি তো আমাকে নিজের মনের মধ্যে আঁকলে রেখেছেন, আমি তো সেখানেই রয়েছি, আর আপনি যখনই আমাকে দেখতে চাইবেন তখন আপনি আমাকে মনে করবেন, দেখবেন আমি আপনার সামনে চলে আসব। এরপর এই কথাগুলো বলে কথা চলে যায়, আর এভি কথা কথা বলে চিৎকার করতে লাগে, বলে যে কথা তুই যাস না, তোকে ছাড়া আমি বাঁচব না। এরপর এইদিকে দেখা যায় যে বুলির পিছু নেয় তার মামা আর গ্রামবাসীরা। এরপর বুলিকে বলে যে বুলি তোকে একখান পাই আমি, এরপর দেখিস তোর হাড়গোড় আমি ভেঙে দেব। বুলি বলে তোমরা বুলির নাগালও পাবে না। বুলি সেখান থেকে পালিয়ে যায়। এইদিকে রাজা রানীও বুলিকে খুঁজতে লাগে। এরপর এভি এইদিকে চিৎকার করতে লাগে যে কেন এটা করলি কথা, ওয়াই? এরই মধ্যে দেখা যায় যে বুলি ছুটতে ছুটতে এভির গাড়ির সামনে চলে আসে। বুলির মামার হাত থেকে বাঁচার জন্য বুলি ডিসাইড করে যে এই গাড়িতে এখন আমি উঠে পড়ি। কার গাড়ি কে জানে, কিন্তু আগে এই মামার থেকে তো বাঁচি, তারপর দেখা যাবে কোথায় যাচ্ছি কে জানে। এদিকে দেখা যায় যে অগ্নি বলে যে এই আক্কি আর প্র্যাটি ওরা কেন আমার সাথে এই কাজটা করেছে, তাদেরকে জবাব দিতে হবে। এইদিকে বুলির মামাও বুলিকে আর খুঁজে পায় না। অন্যদিকে দেখা যায় যে গুহবাড়িতে কায়দা কানুন অনেকটা টেন্স হয়ে আছে, কারণ এভি এখনো বাড়ি ফিরছে না। প্রত্যয় জায়গায় জায়গায় ফোন করে জিজ্ঞেস করছে যে কোনো খোঁজ খবর পাওয়া গেছে কিনা।
ওর আক্কি ভীষণ রেগে যায়। আক্কি বলে, খোঁজ পাবে না, কোথায় গিয়ে খোঁজ পেও? আর আমরা কেন? তুই একা গিয়ে খোঁজ, কারণ এই প্ল্যানটা তো তোরে ছিল, তাই না? তুই কি ভেবেছিলি যে ব্রো আগের মতো হয়ে যাবে? না, হলো না তো। এখন ব্রোকে আমরা কোথায় গিয়ে খুঁজবো? আমার দাদা এত রাত অব্দি বাড়ির বাইরে কেন ঘুরছে বল? আনসার মি। আক্কি প্রত্যয়কে অনেক কথা শোনায়। এরপর আক্কি বলে যে আমি না তোকে আর ট্রাস্টই করি না, বুঝতে পেরেছিস? যা হয়েছে সবকিছু তোর জন্যই হয়েছে আজকে। আর এই কথাটা প্রত্যয়ের খুব খারাপ লাগে। তখন প্রত্যয় বলে যে তার মানে তুই কি বলতে চাইছিস যে এটা আমার জন্য হয়েছে? তখন নীলাদ্রি তাদের দুজনকে শান্ত করে বলে যে আপনারা একটু থামুন, এভাবে নিজেদের মধ্যে অশান্তি করবেন না। যাত্রী বলে, আমরা তো সবাই জানি আমরা সকলে পাচক বাবুর ভালো চাই, তাই সবাই একসাথে মিলে যদি পাচক বাবুর খোঁজ নেই তাহলে আমরা ঠিক পেয়ে যাব। স্যান্ডি আসলে আকি স্যান্ডিকেও বলে যে খুঁজে পেলি? পাবি না তো। তখন নীলাদ্রি আকিকে বলে যে আমরা তো সবাই এটাই চাই যে উনি যেন ওনার আঘাতটার থেকে বেরিয়ে আসেন, নিজের মনের কথাগুলো যেন প্রকাশ করেন, আর উনি একটু শান্তি পান। আর এরই মধ্যে এভিও চলে আসে, বলে যে শান্তি? কিসের শান্তি? তোমরা আজকে যেটা করেছো সেটা কি ঠিক করেছো? রেপ্রি, তুই উত্তর দে। আক্কি, প্রত্যয়, তোরা কিছু বল। সবাইকে এভি এক এক করে জিজ্ঞাসা করে। এরপর এভি বলে, তোরা এতদিন ধরে এই প্ল্যান করছিলি? তোরা হুট করে একটা মেয়েকে, যাকে কিনা কথার মতো দেখতে, তোরা আমার সামনে নিয়ে এলি। তুই কি ভেবেছিস এটা কি মজা করার বিষয়? তোরা রবীন্দ্র জয়ন্তীর প্ল্যান করে সমস্ত কিছু সাজিয়ে, তোরা কথা সাজিয়ে একটা মেয়েকে আমার সামনে দাঁড় করিয়ে দিলি। আর কি ভেবেছিলিসটা কি তোরা যে আমি ওই মেয়েটাকে কথা ভেবে ফেলবো? না, কথা হওয়া এত সহজ নয়, যে কেউ কথা হতে পারবে না। তোরা জানিস না কথা কিরকম ছিল? আর আমি তোদেরকে ছোটবেলা থেকে এত ভালোবাসা দিয়েছি, তোদের যেন কষ্ট না হয় আমি সেই দিকটাও খেয়াল রেখেছি। নিজে কষ্ট সহ্য করেছি, তাও এই বাড়িতে তোদের জন্য থেকে গেছি। আর তোরা আজকে আমার সাথে এরকমটা করলি? তোরা যা করেছিস অন্যায় করেছিস, এটা তোদের কাছ থেকে আমি একটুও আশা করিনি। এরপর ছোটকা এসে বলে, তুই ওদেরকে ভুল ভাবছিস, আসলে আমরা সবাই তোর ভালো চাইছিলাম। তখন এভি বলে, কিসের ভালো? তোরা একটা মানুষকে, যে মানুষটা আঘাত পেয়েছে, তাকে আরো আঘাত করে দিলি। তোরা এমনভাবে টুকরো করে দিলি সবকিছু যে সে আর কখনো দাঁড়াতে পারবে না। ছোটকা এভিকে বলে, তুই ওদের দিকটা একটু ভাব। ওরা চেয়েছে তুই যেন সবকিছু ভুলে তুই আবারও নতুন করে বাঁচতে শেখ। তখন এভি বলে, সবকিছু ভুলে মানেটা কি? আমি কি কথা কি আমার জীবন থেকে ছুঁড়ে ফেলে দেব? তখন ছোটকা বলে, সেটা বলছি না, সেটা আমরা কেউ করতে পারবো না, কথাকে আমরা কোনোদিন কেউ ভুলতে পারবো না। এরপর এভি বলে, কথাকে ভোলা অসম্ভব, আর আমি ওকে ডিনাইও করতে পারবো না। আমি কথাকে ভোলার চেষ্টা করি, আমি রোজ চেষ্টা করি, কিন্তু পারবো না সেটা। আর কথার জায়গা কেউ নিতে পারবে না, আর কথাকে আমি ভুলতেও চাই না। ও সারা জীবন আমার সাথেই থাকবে, কারণ আমি কথাকে নিজেই বয়ে বেড়াই। কথার কোনো রিপ্লেসমেন্ট হয় না, আর কথা সাজিয়ে যাকে তাকে এনে দিলে সে কথা হয়ে যায় না। আর এটা কখনো আমি হতে দেব না। এই কথার জায়গা আমার জীবনে কেউ নিতে পারবে না। এরপর এভি সেখান থেকে চলে যায়। তখন প্রত্যয় বলে যে আমরা নয়, আমি করেছি, যা করেছি আমিই করেছি ব্রো, মেন কালপ্রিটটা আমি। তখন নীলাদ্রি বলে যে আচ্ছা, আপনি এভাবে নিজেকে দোষারোপ করবেন না, আমরা যা করেছি সবাই মিলে করেছি। আর একটা কথা লক্ষ্য করে দেখেছেন, কাল থেকে আমরা নতুন পাচক বাবুকে দেখতে পাবো। হ্যাঁ, কারণ এতদিন অগ্নিবাবু কি বলতেন যে কথাকে উনি চেনেন না, কিন্তু আজকে উনি কি বলেছেন যে কথাকে উনি ভালোবাসেন, আর কথাকে উনি ভুলতে পারবেন না, আর না কথার জায়গা উনি কাউকে দিতে পারবেন। উনি মেনে নিয়েছেন যে কথা আর নেই আমাদের মাঝে। বলি অন্তত আর যাই হোক, কিন্তু আমাদের এইটুকু সাহায্য করে দিয়ে গেছে। পরের দিন সকালে দেখা যায় পিসিয়া আর কাকিয়া যখন রান্না করে যাচ্ছিল, তখন ডাইনিং টেবিলে কেউ যেন শুয়ে আছে সেটা লক্ষ্য করতে পারে। তারা ভাবে নিশ্চয়ই হয়তো চোর হবে। তখন বাড়ির লোকজনরাও এসে দেখে যে টেবিলে কে যেন একটা শুয়ে আছে। তখন ডাকাডাকি করছে, আর সবাই চিৎকার চেঁচামেচিতে বুলির ঘুম ভেঙে যায়। আর বুলি বলে যে ইস, সকাল সকাল তোমাদের এই চিৎকার চেঁচামেচি শুনে বুলির তো ঘুমটাই নষ্ট হয়ে গেল। কই, এক কাপ চা হবে নাকি? এরপর তারা বলে যে তুমি কে গো? পর বুলি যখন পেছন ফিরে তাকায়, তখন গুহবাড়ির সবাই বুলিকে দেখে হাঁ করে তাকিয়ে থাকে।